মাত্র 2000 টাকায় ঢাকা থেকে শ্রীমঙ্গল একদিনের মাথা নষ্ট করা গ্রুপ ট্যুরের সবকিছু পেয়ে যাবেন এই ভিডিওতে। নন স্টপ মাস্তি, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি আর প্রকৃতির সাথে পুরোপুরি হারিয়ে যাওয়া, তাও আবার বন্ধুদের সাথে। দেখতে থাকেন পুরো ভিডিওটা আর প্ল্যান করেন আপনার লং অ্যাওয়েটেড শ্রীমঙ্গল ট্যুর। হাই, আমি তন্ময়, আর এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কম খরচে মাত্র একদিনে কিভাবে শ্রীমঙ্গল ঘুরে আসা যায়। আমার এমবিএর ক্লাসমেটদের সাথে এটা প্রথম ট্রিপ, তাও আবার একদিনের, তাও আবার এমবিএ শেষ হবার পর। তার আগে চলেন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এই ট্যুরের মাস্টার প্ল্যানারের সাথে। ইনি হচ্ছেন আমাদের সেই মাস্টার মাইন্ড ফয়সাল ভাই। ফয়সাল ভাই আমাদের এমবিএ 35C বিউপির একজন গার্ডিয়ান অ্যাঞ্জেল, যে না থাকলে আমাদের এই এমবিএ একেবারে পাঞ্চে থেকে যেত। Thank you Faisal Bhai for arranging this tour and thanking you on behalf of the whole batch for every single thing you have done for us throughout last 2 years like a father. এবার চলে যাই শ্রীমঙ্গল ট্যুরে। ঢাকার কমলাপুর স্টেশন থেকে সকালে ট্রেন ছাড়ার কথা ছিল 6:30টায়। বাসা থেকে বের হয়েছি 5:30টায়। ভাবছেন এত ভোরে কিভাবে গাড়ি পাবেন? আগের রাতেই উবারে লেটার অপশনে গিয়ে যে সময় যেখান থেকে উঠতে চান ঠিক সেভাবে গাড়িটাকে স্কেজুল করে রাখতে পারবেন অতি সহজেই। যাকে ভালোবাসেন সে সময় মতো আপনার কাছে আসুক বা না আসুক, এই উবার মামা ঠিক টাইম মতো আপনার কাছে চলে আসবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। সো 6:30টায় ট্রেন ছাড়লো কোনো দেরি ছাড়া, কিন্তু এত মানুষের ভিড়ে আর চাপে মন মেজাজ দুটোই খারাপ হয়ে যাচ্ছিল। একটা ছেলে অলমোস্ট আমার গায়ের উপর উঠে পড়ছিল, তখন আমি তাকে বললাম আসো আমার কোলে এসে বসো। ছেলেটা লজ্জা পেয়ে দূরে সরে গেল এই ভিড়ের মধ্যেও। আমরা বড় গ্রুপ ছিলাম, তাই ট্রেনের ভিতরেই নাচানাচি আল্লাহ ফালাফি শুরু করে দিয়েছিলাম। কিছু চাচা কাকা প্রজাতি এমন ভাবে তাকিয়েছিল দেখে মনে হচ্ছিল যে তারা মনে মনে বলছে, কিন্তু যেহেতু আমরা জেনজি তাই কাউকে তোয়াক্কা না করেই আমরা সবকিছু চালু রাখলাম। এক্সপেক্টেড টাইম ফর অ্যারাইভাল ওয়াজ অ্যাট 11:30, যে কারণে আগে ভাগেই আমাদের গ্রুপ ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিল। থ্যাঙ্কস টু ফয়সাল ভাই এগেইন। আপনি যদি এই সেম ট্রেনে যেতে চান একটা টিফিন বাটিতে ব্রেকফাস্ট ক্যারি করবেন ডেফিনেটলি, এছাড়া কিন্তু আপনি রাস্তাঘাটে ভালো খাবার পাবেন না। আমি অ্যাস্থেটিক ভিডিও বানানোর জন্য এভাবে বাইরে লোক দিলাম, কিন্তু বাইরে তাকায় দেখি একটা ছেলে পৃথিবীর পানি বৃদ্ধি করছে, তাই অ্যাস্থেটিকভাবে আর বেশিক্ষণ তাকায় থাকতে পারলাম না। ব্রাহ্মণবাড়ি স্টেশনে ট্রেনের অর্ধেক মানুষ নেমে গেল, তখন একটু শান্তি লাগছিল। আমরা চা নাস্তা খাওয়ার জন্য নোয়াপাড়া স্টেশনে নামলাম, কিন্তু কিছুই খেতে পারলাম না সময়ের অভাবে। অতঃপর ধুলা খাইতে খাইতে আর বাইরের এসব হাবিজাবি জিনিস দেখতে দেখতে চলে এলাম শ্রীমঙ্গল। ট্রেন থেকে নামার আগেই চা বাগান দেখে মন অনেক খুশি হয়ে গেল আমার। শ্রীমঙ্গলে নেমে গেলাম ফাইনালি। নেমে পেয়ে গেলাম বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় সত্য। প্রতিদিন ভাবতে হবে আজকে আমার সময় শেষ। আমি আবার এই অটোর সাথে একটা ছবিও তুললাম। আজ শুক্রবার, আগে থেকে চাঁদের গাড়ি বুক করা না থাকায় আমরা কোনো চাঁদের গাড়ি পেলাম না। অতঃপর সংকুচিত প্রাকৃতিক বাতাস বা কম্প্রেস ন্যাচারাল গ্যাস, যাকে আমরা সিএনজি বলি, সেটাতে উঠে চলে গেলাম আমাদের আগে থেকে বুক করে রাখা হোটেলে। আমাদের ট্যুর ম্যানেজার ফয়সাল ভাই আমাদের লোকেশন দিয়েছিল প্যারাগন হোটেল। আমি তো সেই খুশি যে আরে এত ভালো হোটেল, কিন্তু প্যারাগনের ওইখানে নেমে পৌঁছাবার আগে জানতে পারি যে প্যারাগনের ওইখানে একটা 2 তলা নর্মাল হোটেলের 2টা ফ্লোরে 2টা রুম জাস্ট ফ্রেশ হওয়ার জন্য নেওয়া হয়েছে। আই মিন একদিন ঘোরাঘুরির জন্য তো একটা হোটেল নিবে না মানুষ, তাই না? তাও আমার একটু আর কি মনে হয়েছিল আর কি। যাই হোক, চোখ ফেটে এলো জল, এমন করিয়া জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল, এটা সবাইকে আমি তখন বলতেছিলাম। ফ্রেশ হয়ে বেরোতে বেরোতে 12:40 বেজে গেছে। পাঞ্চিতে গিয়ে খাবার সময় নেই, তাই গ্র্যান্ড সুলতানের সামনে একটা মেজবান নামের রেস্টুরেন্টে সাতকরা বিফ নামের লেবুর সাল দেওয়া এক অতি সাধারণ গরুর মাংস খেয়ে বেরিয়ে পড়লাম, উদ্দেশ্য লাউয়া ছড়া। লাউয়া ছড়াতে গিয়ে দেখা হয়ে গেল আমার সব কাছের বন্ধুদের সাথে, কিন্তু ওরা কামড়াতে পারে তাই আর কাছে গেলাম না। তারপর রেল লাইনের পাশে অ্যাস্থেটিক ভিডিও করার চেষ্টা করলাম। মনে হলো যে এরকম আনপ্ল্যান ভাবে ভিডিও করলে কোনো লাভ নাই, তাই জঙ্গলে ঢুকে পড়লাম। মনে পড়ে গেল আজ থেকে 3 বছর আগে এখানে এসে আমি বিয়ার গ্রিলস এর ম্যান ভার্সেস ওয়াইল্ড বানিয়েছিলাম এবং কুসুম্বা মেরে খেয়েছিলাম। আমি বিয়ার গ্রিলসের চাতুর্থ ভাই, আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে লাভা ছড়ায় প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে টিকে থাকতে হয়। আমার হেলিকপ্টারের পাইলট আর কিছুক্ষণের মধ্যে আমাকে লাভা ছড়ায় ড্রপ করে দেবে। অনেকক্ষণ ধরে হাঁটছি, পেয়েছি, আমরা পেয়েছি, অবশেষে পানির সন্ধান পেয়েছি। আসুন।
কুসুম্বাকে যদি ধরতে পারি তাহলে আজকের লাঞ্চ আমরাই আউট করবো না। পুরনো স্মৃতি মানুষকে কাঁদায়, কিন্তু আমার ক্ষেত্রে ভিন্ন ঘটনা। পুরনো স্মৃতি আমাকে হাসতে হাসতে পাগল বানিয়ে ফেলে। জঙ্গলের ভিতর অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করলাম। তারপর এখানে এসে বাংলাদেশের সব বিখ্যাত মানুষদের নাম, এলাকা এবং প্রতিষ্ঠানের নাম দেখে আমার চোখে পানি এলো, এই দুঃখে যে কোন দেশে বাস করি আমি। এসব আর সহ্য করতে না পেরে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বেরিয়ে পড়লাম নূরজাহান টি স্টেটে। নূরজাহান টি স্টেটে গিয়ে দেখলাম এখানে সর্বসাধারণের প্রবেশ নিষেধ। আমার রিয়েলাইজেশন হলো আমি তো সাধারণ মানুষ না, আমি তো একজন অসাধারণ মানুষ। তাই আমি চট করে ঢুকে পড়লাম। চা বাগানে ঢুকে আমার একটা সিরিয়াস ব্যাপার নিয়ে চিন্তা হলো। বাংলাদেশের অর্থনীতিতে অনেক বড় একটা কন্ট্রিবিউশন আসে আমাদের এই টি স্টেট থেকে। অনেক আনফর্চুনেট একটা ব্যাপার হচ্ছে, দিনে একটা চা শ্রমিক 28 কেজি চা পাতা তুললে তাকে মজুরি দেওয়া হয় মাত্র 120 টাকা। চিন্তা করে দেখেন, এই 120 টাকা যদি সে প্রতিদিনের মজুরি হিসেবে আর্ন করে, আর যদি তার মাসে সে 24 দিন কাজ করতে পারে, তাহলে মাত্র সে কত টাকা পায়, এবং এই টাকা দিয়ে আসলে কীভাবে জীবন চালায়, এটা একটা বড় একটা কোয়েশ্চেন। এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। এখানকার এই মামা আমাদের ঢুকতে বাধা দেয়, কিন্তু ফয়সাল ভাই তার বিজনেস কমিউনিকেশন কোর্সের সব স্কিল কাজে লাগিয়ে আর 100 টাকা দিয়ে ব্যাপারটা সেটেল করে ফেলে। এখান থেকে বের হয়ে আমরা চলে যাই মাধবপুর লেকে, যেখানে গিয়ে আনারস খেয়ে এক দৌড়ে ঢুকে পড়ি ভিতরে। ভিতরে ঢুকতেই দেখি একদল মানুষ অনেক বিশ্রী সুরে এবং পাগলের মতন করে গান গাচ্ছে। আমার ইচ্ছা করছিল ওনাদের সাথে গিয়ে নাচি, কিন্তু ওনাদের মতন গেঞ্জি না থাকায় লজ্জায় আর যাওয়া হয়ে ওঠে না। মাধবপুর লেকের উপরে পাহাড়ের মাথায় দাঁড়িয়ে চারপাশে মানুষজনদের উইয়ার্ড অ্যাক্টিভিটিস দেখলাম। এরপর ভাবলাম জসিম দেশের যদাচার, তাই আমিও একটু উইয়ার্ড অ্যাক্টিভিটিস করলাম। হাঁটতে হাঁটতে আর একটু সামনে গিয়ে দেখলাম একজন এন্টারপ্রেনার চাপাতা মাখা নামের একটা কিছু বানাচ্ছে। তাই আমরা ছাগলের মতন সেটা কিনে খেলাম এবং বুঝলাম পাতা দেখলেই খেতে হয় না। সূর্যাস্তের সাথে সাথে ট্যুরের ঘোরাঘুরির পার্টও শেষ। আমাদের ফেরার ট্রেন রাত 1:40-এ। বাকি সময় আমরা আমাদের সেই গরিব হোটেলের আঙিনায় বারবিকিউ, লেম জোকস আর কিছু অ্যাক্টিভিটিস করে কাটালাম। ওই যে আমাদের ফয়সাল ভাই সব কিছু প্ল্যান করে রেখেছে। ট্রেন শার্প 2টায় শ্রীমঙ্গল স্টেশনে এসে দাঁড়ালো। একটা মরার ঘুম দিয়ে ভোর 6টায় ঢাকার কমলাপুর স্টেশনে এসে নামলাম। আমাদের ট্যুর শেষ সোনার বাংলাদেশ। এই মানুষগুলোর সাথে আমি লাস্ট 2টা বছর ধরে MBA করেছি। ইমরান ভাই বলেন যে এই গ্রুপটা নাকি পৃথিবীর বেস্ট পসিবল গ্রুপ। জানেন, আমিও না তাই মানি, কারণ এসব ভাবতে বা মানতে তো পয়সা খরচ হয় না। জানেন, পৃথিবীতে নন ট্রানজ্যাকশনাল রিলেশনগুলোই বুঝি সবচেয়ে বেস্ট হয়। আর আমার MBA এর এই গ্রুপটা আমাকে ঠিক তাই বুঝালো আরেকবার। 2000 টাকা খরচ করে এক বস্তা মেমোরি নিয়ে ফিরছি। যান, ঘুরে আসুন আপনার গ্রুপটা নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন। দেখা হবে পরের কোনো গল্পে।